গ্রামের এক ছোট্ট পরিবারে বৌমা মিনা আর তার শাশুড়ি রূপা থাকতেন। রূপা খুবই নিয়মকানুন মেনে চলতেন আর সব কিছু ঠিকঠাক রাখতে চাইতেন, কিন্তু মিনা ছিলেন একটু খোলা মনের, নিজের মতো করে চলতে ভালোবাসতেন। একদিন সকালে মিনা রান্নাঘরে ঢুকে দেখলেন শাশুড়ি রান্না করছেন। তিনি নিজেও সাহায্য করতে চাইলেন। বৌমা, তোমাকে রান্না করতে দিলে তুমি খাবারের স্বাদ নষ্ট করে ফেলবে। মিনা একটু বিরক্ত হয়ে বললেন, মা, আমি তো আমার মতো করে রান্না করতে চাই, এতে তো কোনো ক্ষতি নেই, তাই না? রূপা কিছুটা কড়া সুরে বললেন, তুমি রান্না করতে পারো, কিন্তু আগে আমার শেখানো নিয়মে তোমাকে রান্না করতে হবে। এতে মিনা রেগে গিয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন। শাশুড়ি রূপা ভিতরে ভিতরে রাগান্বিত হলেন। সারাদিন ধরে দুইজনের মধ্যে কথাবার্তা বন্ধ রইল। সন্ধ্যায় মিনা তার স্বামীর সাথে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলল। স্বামী তাকে বোঝালেন, মা তোমার মঙ্গল চাই, তাই তিনি নিয়মকানুন মেনে চলতে বলেন। তুমি যদি একটু ধৈর্য ধরে মায়ের কথা শুনো, তবে মাও একসময় তোমার মতামত বুঝতে শিখবেন। মিনা এটা বুঝতে পেরে পরদিন সকালে শাশুড়ির কাছে গিয়ে বললেন, মা, আমি আপনার শেখানো নিয়মে রান্না করব, তবে মাঝে মাঝে আমার নিজের কিছু পদ বানানোর চেষ্টা করতে চাই। শাশুড়ি রূপা মৃদু হেসে বললেন, অবশ্যই, তুমি নিজের মতো করে রান্না করো, আমরা সবাই একে অপরের থেকে কিছু না কিছু শিখতে পারি। এভাবেই তারা দুজনেই একে অপরকে বুঝতে শিখলেন এবং ধীরে ধীরে তাদের সম্পর্কের বন্ধন আরও মজবুত হলো। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।